রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সমস্যার সমাধানে উখিয়ার ইনানীতে অংশীজনদের সাথে 3 দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার পূর্ণাঙ্গ স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। এটা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের দায়। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা তৈরি করেছে মিয়ানমার, সমাধানও মিয়ানমারের হাতেই। রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে ও সুবিচার নিশ্চিতে বিশ্ববাসীকে তাদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Dear friends and partners, Rohingya crisis emanated from Myanmar, and the solution also lies in Myanmar. All parties must act to end the crisis with greater resolve without any further delay. Your solidarity with the Rohingyas' voice could be a beacon of hope for them in reversing their marginalization and persecution as the starting point of their return to their homeland. ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। দীর্ঘ 8 বছর আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। এরই মধ্যে দাতা সংস্থার আর্থিক সহায়তা কমে যাওয়ায় নানা দুশ্চিন্তা ও হতাশা ভর করেছে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে। পরদেশে না থেকে নিজ দেশে মিয়ানমারে নিরাপদে ফিরতে চায় রোহিঙ্গারাও। এই সংকট সমাধানে কক্সবাজারে চলছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনে দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গা শরণার্থীরা। সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও বিগত আওয়ামী লীগ সরকার 7 বছরে একজনকেও দেশে ফেরত পাঠাতে পারেনি। বরং নতুন করে একের পর এক ছোট বড় দলে বাংলাদেশে ঢুকেছে অনেক রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্পে অবস্থান করছে 13 লাখেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এসে বারবার নিরাপদ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিলেও তার বিন্দুমাত্র বাস্তবায়ন হয়নি দীর্ঘ 8 বছরেও। 8 বছর ফুরাইয়ারে তৈলে এখন আর 8 বছর পর্যন্ত বনমারিকা চাই থাকিলাম দে হনদাহতো আর যাই বললা কান ফতন দিহি আরিও তারা হনদাহতো বাড়াই লই দেন আর জুলুম গজ্জে হনদাহতো তারা আর বাড়াই আর লই দেন নাই। রেখানে যাইতে যাইতে তারা নারা বেশি শুক্রিয়া করে কে আর দেশ আর তো ফিটুর আর তো যাইতে মনে হদ দিয়ে তোর লাগে আর তো হে দেশ যাইতে মার ফেরর ফয়েন্সেন্ডিল্লা তাই কে হেন্ডিল্লা করি তাকি ভারি ভাঙ্গরি হনকদা দুশ্মনী হাসল ন ভাঙ্গরি তা ভরিব। আরাকান রোহিঙ্গা সোসাইটির নেতা মাস্টার মোহাম্মদ জুবায়ের জানিয়েছেন, বাংলাদেশে এসেও রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আজ 8 বছর ফুরাই দিও তারা আর সুকর বরে আর বাম্মারে খাইতে আর বাম্মারে গুলি মারিয়ে আর ভাই বন্ধুরে ফুরা দিয়ে। রোহিঙ্গাদের জন্য দাতা সংস্থাগুলোর আর্থিক সহায়তাও আগের চেয়ে অনেক কমে গেছে। এরই মধ্যে অনেক এনজিও শিক্ষক সহ কর্মী ছাঁটাই শুরু করেছে। বিগত প্রায় 7-8 মাস ধরে যেটি সাংঘাতিক রকমভাবে বাজেট কমে গেছে, দাতাদের টাকা পয়সা দেওয়ার বিষয়টি কমে গেছে এবং সেই ক্ষেত্রে জিআরপি যেটি জয়েন্ট রেসপন্স প্ল্যান সেটি রিভাইজ করতে বাধ্য হয়েছে। এবং আপনারা সাম্প্রতিক সময় জানেন যে ইউএনের পার্টনার এনজিওরা যারা এখানে শিক্ষকদেরকে নিয়ে এডুকেশন সেক্টর চালাতো সেখানে অন্তত 1000-এর উপরে শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে চলছে আন্তর্জাতিক সম্মেলন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য তহবিল বাড়াতে এবং তাদের মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠাতে আন্তর্জাতিক প্রয়াস জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জুলাই গণ অভ্যুত্থানের 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে পুলিশের গুলিতে গোলাম নাফিস সহ 3 জনকে হত্যা মামলায় গ্রেফতার রমনা জোনের সাবেক এডিসি সচিন মল্লিককে 28 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী।
এছাড়া রাজধানীর রামপুরা এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আদালতে আনা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও।